হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা মুখরোচক খুব টেস্টফুল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তাহলে আপনারা চলুন, আমি কি রেসিপি এখানে তৈরি করেছি আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন। এখানে আমি একটা ছোট গ্লাসের 1 গ্লাস ওটস নিয়েছি। ওটস নিয়ে হাফ গ্লাসের মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তার সঙ্গে দিলাম 2 চামচ ময়দা, আর দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে দিলাম 2 চামচ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর কেটে রাখা 3টে থেকে 4টের মতো কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিলাম। আর তার সঙ্গে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ, গোটা জিরে হাফ চামচ, আর চাট মশলা দিলাম 1 চামচ, সঙ্গে গরম মশলা হাফ চামচ, আর কুচনো আদা, সামান্য লবণ, সঙ্গে দিলাম হাফ চামচ বেকিং সোডা। এবার আমি প্রথমে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আগে যে জলটা দিয়েছিলাম ওটা ওটস পুরোটাই টেনে নিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এইভাবে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে গরম করে নিলাম। গরম করে এখানে কিছু সাদা তেল দিয়ে দিলাম গরম করতে। এইভাবে আমার 10 মিনিট পর দেখুন বন্ধুরা, ওটসের সঙ্গে সমস্ত উপকরণ মাখিয়ে এইভাবে একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পেঁয়াজির মতো আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে ওটসের পেঁয়াজিও বলতে পারেন, ওটসের বড়াও বলতে পারেন, বা ওটসের চপও বলতে পারেন। আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজির আকারে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে অপেক্ষা করতে হবে। নিচের সাইডটা হয়ে গেলে উল্টিয়ে দিব অন্য সাইডে। অবশ্যই আপনারা একবার হলেও ওটস দিয়ে এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন। সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে চায়ের সঙ্গে, বা এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা মুড়ি মাখার সঙ্গে এইভাবে ওটসের পেঁয়াজি তৈরি করে আপনারা খেতে পারেন। অবশ্যই আপনারা এই রেসিপিটা ফুল ওয়াচ করে দেখার পর কমেন্ট করে জানাবেন আজকের ওটসের পেঁয়াজিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা ছান্তার সাহায্যে এদিক ওদিক উল্টিয়ে দিলাম। ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে। অনেকে আবার ডাল দিয়েও তৈরি করেন, ডাল পেঁয়াজি। আমি এখানে ওটস দিয়ে তৈরি করেছি। আপনারা অবশ্যই হলেও একবার বাড়িতে ট্রাই করে এইভাবে খেতে পারেন। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, সঙ্গে একটা লাইক দেবেন। অনেকে ভিডিও দেখে যান কিন্তু লাইক দেন না। একবার আমার ভাজা হয়ে গেছে, আবার একবার যে বাদবাকিটা ছিল ওইটাও আবারও দিয়ে দিলাম কড়াইতে। এটাকেও ভালো করে উল্টিয়ে পাল্টে আমি কড়া করে ভেজে নিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন।
আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য বা অনুপ্রাণিত বা উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, দ্বিতীয়বার যে দিয়েছিলাম এইভাবে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।